বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই চন্দ্রনাথ পাহাড়ের উত্তরসূরি জহুরুল ইসলাম ভৈরবী ভাই ৩ বছর পরে আবার সেই বাবুর্চি রূপে ফিরে এসেছে। এই যে ভাই, আপনি কিছু বলেন, এতদিন পরে বাবুর্চি রূপে কেন বা কিসের জন্য আপনি ফিলিংসটা বলেন। আমার ফিলিংস হচ্ছে মানে ২.৫ বছর হয়েছে আমি রান্না বাড়ার কাজ করি না আর কি, আর বাড়ি থেকেও করি না। অনেক বছর পর সবার মতে এই স্বৈরাচারের পতনের মানে উল্লাসে আনন্দে আমি আবার এই খিচুড়ি রান্না করতেছি, এই জনগণকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। একটা দল সংগঠন করুন, আর আপনারা সবাই আমরা ছাত্র আন্দোলনের সাথে আছি। আমরা আগুন চলে গেছে। হ্যাঁ, এই যে ভাইয়ের রান্না শেষ হয়ে গেছে প্রায়, মানে এখন তো দেয় নাই, দেওয়ার আগে শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি ২.৫ বছর যাবৎ খিচুড়ি রান্না করি না, মানে আগে করতাম, আনন্দ ছিল মনের ভিতরে। এখন ২.৫ বছর ভিতরে আর রান্না টান্না করা হয় না। তো আজকে হলো মানে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনে আমরা অতি আনন্দ এবং উল্লাসিত। সেই আনন্দে আমরা আজকে আবার খিচুড়ি রান্না করতেছি। আমি আবার সেই হ্যান্ডেল আবার হাতে নিছি, মানে আজকে খিচুড়ি রান্না করবো। এই সরঞ্জামাদি দেখো, যে সরঞ্জামাদি কি কি আছে, আইটেম খিচুড়ি কি আছে। হ্যাঁ ভাই, এখন তেল দিবে। আরো কথা আছে, তেলটা দিয়ে উপরে তেল ডালতেছে, কোনে ডালতেছে তেলটা দিয়ে নেই। আর একটা কথা, মানে এই স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে অনেক এই দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফেলেছে, ডাকাতি। আর আপনারা আমাদের সাথে থাকবেন, জনতার সাথে। আমরা এই আমরা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাইছি। তো অনেকেই বলতেছে ৩ মাস, দেখা যাক ৩ মাস না ৩ বছর আমরা রাখবো, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। সে যদি ভালো চালায় আমরা 5 বছর রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ ভাই, আর কিছু বললে শেষ করেন। হ্যাঁ, ছোট করে আর কিছু বললে শেষ করেন ভাই। আপনারা দোয়া রাখেন আমাদের জন্য, সাথে থাকেন, শুভকামনা রইল আপনাদের জন্য। আর সবাই ন্যায়ের পথে থাকবেন, অন্যায় প্রতিহত করবেন, আর দেশে যেন কেউ নৈরাজ্য সৃষ্টি না করতে পারে না সেই চেষ্টা করবেন। ডাইনি কিন্তু এদেশ ছেড়ে চলে গেছে, ডাইনি কিন্তু পাশের দেশেই বসে রয়েছে। দেশে কিন্তু বিশাল নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করবে পাশের দেশ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করতেছে। সিরাজুল ভাই নিজেও দেখছে, চ্যানেল যমুনা টিভিতে সে নিজেও দেখতে পারছে যে লিটন দাসের বাড়ি পুরানো হয় নাই, পুরানো হয়েছে মাশরাফির বাড়ি। সেটা ইন্ডিয়া স্বৈরাচার দেশ, সেটাকে দেখাইছে লিটন দাসের। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। এই যে ভাই আমাদের কলা খাওয়াইতেছে। আল্লাহ হাফেজ সবাই।